আশ্বিন মাসের শারদ প্রাতে দেবী বন্দনায় গোটা দেশ মেতে ওঠে। ঠিক তেমনি রাজ্যেও কিন্তু সাড়ম্বরের সাথে দুর্গাপুজো হয়। আর দুর্গাপুজোর আগে খুঁটি পূজা কিন্তু এবার সম্পন্ন হচ্ছে একটি একটি করে প্রত্যেকটি ক্লাবে, অর্থাৎ দুর্গাপূজার ঢাকে কিন্তু এবার কাঠি পড়ল। নবদিগন্ত সামাজিক সংস্থা প্রত্যেক বছরই বিভিন্ন থিম নিয়ে হাজির হয়। এবছরও কিন্তু তাদের থিম রয়েছে নীর ও অরণ্যের সমাহার। নীর এবং অরণ্যের সমাহার আমাদের জীবনের আধার। এই মননশীল থিমকে সামনে রেখে বছরের দুর্গাপূজার আয়োজন করেছে নবদিগন্ত সামাজিক সংস্থা। চলতি বছরে সংস্থার ৫৮তম দুর্গাপূজা পালিত হতে চলেছে। এই খুঁটি পূজার মধ্য দিয়ে কিন্তু কাজের সূচনা হয়ে যাচ্ছে। পুজোর সূচনার পাশাপাশি সংস্থার সভাপতি এবং সম্পাদক জানান, দুর্গাপূজা তাদের কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক এবং পরিবেশ সচেতন বার্তা বহন করে। এবারের থিমের মাধ্যমে তারা পরিবেশের গুরুত্ব এবং মানব জীবনে জলের অপরিহার্যতার বিষয়টি তুলে ধরতে চেয়েছেন। কে বলছেন সে বিষয়ে পূজা কমিটির সম্পাদক শোনাব। এই বছরের ৫৮তম দুর্গোৎসব আমাদের নবদিগন্ত ক্লাবের। আমাদের আজকের ক্লাবে চলছে খুঁটি পুজো। দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার খুঁটি পুজো শুরু হয়েছে। আমি হচ্ছি এই ক্লাবের এবছরের পুজো সম্পাদক। আর পাশাপাশি ক্লাবের সবাইকে নিয়ে আমাদের এই পুজো প্রারম্ভ বছর ধরে চলছে। তো এবার আমাদের থিম হচ্ছে নীর ও অরণ্যের সমাহার, আমাদের জীবনের আধার। পুরো প্রকৃতির উপরে যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বিগত দিনগুলোতে বিভিন্ন রকম প্লাস্টিকের জন্য, বিভিন্ন বর্জ্যের জন্য, যেগুলোর জন্য আমরা জীবন প্রতিষ্ঠা হয়ে গেছে, ওই প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য এবারে আমাদের থিম প্রকৃতির উপরে, যে ওদেরকে জীবজগৎকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, উদ্ভিদকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। ওগুলো যদি বেঁচে না থাকে আমাদের কোনো মূল্য নেই। আমরা টিকে থাকতে গেলে ওদেরকে টিকিয়ে রাখা অবশ্যই দরকার। ওই জন্যই ওদেরকে থিম রেখে আমাদের একটা বার্তা দেওয়া সমাজের কাছে, ত্রিপুরার দেশবাসীর কাছে, ত্রিপুরার সবার কাছে। আগামী দিনে আশা করি আমাদের দুর্গাপুজো, এমনিতে আমাদের সারা বছর অ্যাক্টিভিটিস থাকে, সোশ্যাল ওয়ার্ক থাকে। দুর্গাপুজোতেও আমাদের থাকবে বস্ত্র বিতরণ থাকবে। গত বছরও আমরা বৃক্ষ দান করেছিলাম একটি গাছ মায়ের নামে। ওই প্রতিটা দর্শনার্থীকে, ম্যাক্সিমাম দর্শনার্থীদের জন্য আমরা একটা করে চারা গাছ দিয়েছিলাম। তো এবারও আমরা চেষ্টা করব ওই চারা গাছগুলো এবার আবার দেওয়ার জন্য। প্রতিটি বাড়িতে যেন একটি করে অন্তত চারা গাছ থাকা, যাতে যেন থাকে, পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এটাই আমাদের বার্তা। আমাদের এবারকার বাজেট হচ্ছে প্রায় 22 লক্ষ টাকার মতো। আমার নাম শ্রী সুশান্ত কুমার দাস। আমি ক্লাবের পুজো কমিটির সম্পাদক। আপনারা শুনলেন সম্পাদকের বক্তব্য। অর্থাৎ পরিবেশের উপর কিন্তু তারা এবার থিম রাখছে। পরিবেশে বর্তমানে কি কি দরকার, বিশেষ করে বৃক্ষরোপণ কতটা গুরুত্বপূর্ণ, অন্যদিকে জলের অপরিহার্যতা, সবটা বিষয় নিয়ে কিন্তু তারা এবারের এই দুর্গাপূজার থিমের মাধ্যমে তাদের এই সামাজিক বার্তা ফুটিয়ে তোলার চেষ্টা করবে বলে জানাচ্ছেন পূজা কমিটি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।